অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও অরাদে আত্তারিয়া থেকে প্রদান করার চেষ্টা করা হবে। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, SMS পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। দর্শকবৃন্দ, আসুন আমরা সময়ক্ষেপণ না করে আমরা অনুষ্ঠানের দিকে যাব, আপনাদের প্রশ্ন শুনবো, উত্তর দিব। আর এর পূর্বে আসুন আমরা প্রতিটি পর্বের ন্যায় দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আপনার আমার নবী রহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ। দুরূদে পাকের অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। আমাদের উচিত আমরা আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি দুরূদে পাক পাঠ করি, দুরূদে পাকের অভ্যাস গড়ে নিই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঘরোয়া হোক, আত্মিক হোক, বিভিন্ন সমস্যা, আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন সময়ক্ষেপণ না করে ফোন কলসের দিকে যাই, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন আর কি সমস্যা আমাদেরকে জানান ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আবুল খায়ের, নোয়াখালী থেকে বলতেছি। আমার নির্গিরোগের সমস্যা, রোহানি চিকিৎসা পাইছিলাম। জি, আবুল খায়ের ভাই আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। নোয়াখালী থেকে আপনি কল করলেন আর আপনি আপনার সমস্যার কথা জানিয়েছেন যে মৃগী রোগের সমস্যা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ আরিফ। আমার ছেলের 7 বছর, গলায় ছোটবেলা থেকে টনসিল, তো এই জন্য রুহানি চিকিৎসাতে। জি, আরিফ ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার ছেলের গলায় ছোটোবেলা থেকে টনসিল। তো আল্লাহ তাআলা আপনার ছেলের যে সমস্যার কথা জানিয়েছেন, টনসিলের সমস্যা দূর করে দেখ, সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা কি আমল করবে আপনার সন্তান তা জানানোর চেষ্টা করব। অনুষ্ঠান দেখুন, সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মহিউদ্দিন, মানিকগঞ্জ। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের অনেক চেষ্টা করতেছি, বিয়ের আজকে বিয়েটা হয় না। কেউ কিছু করছে কিনা চেষ্টা খেলা করা হচ্ছে। ভাই, মেয়ের নাম সাদিয়া আফরোজ, মায়ের নাম সুফিয়া বেগম। জি, আমাদেরকে কল করলেন মোহাম্মদ মহিউদ্দিন ভাই। তিনি তার মেয়ের ব্যাপারে কল করেছেন যে তার মেয়ের বিবাহ হচ্ছে না। তো ইস্তেখারার জন্য বলেছেন কোনো সমস্যা আছে কি না। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি বিবাহ যেন
তাড়াতাড়ি হয়ে যায়, বিবাহের জন্য সম্বন্ধ আসে, এজন্য রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমরা আর কয়েকটি কল নিয়ে নিই, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। নাম রাকিব, বগুড়া। সেটি রোগের জন্য কি আমল করলে ভালো হয়? জি, আমাদেরকে রাকিব ভাই কল করলেন বগুড়া থেকে, জানিয়েছেন যে সেতি রোগের জন্য কি আমল করতে পারেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আল্লাহ তাআলা যে পেরেশানির কথা জানিয়েছেন, অসুস্থতা, শ্বেত রোগ, আল্লাহ তাআলা দূর করে দেখ, সুস্থতা দান করুক। এই সমস্যার জন্য কি আমল করবেন, কি ওয়াজিফা রয়েছে, ওয়াজিফা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ হোসেন। সমস্যা, আমি ঋণগ্রস্ত আছে, কাজের পর ইনকাম কম, তো আমি চিকিৎসা করেছিলাম। জি, আমাদেরকে হোসেন ভাই কল করেছেন, জানিয়েছেন ঋণগ্রস্ত এবং কাজকর্ম হচ্ছে না ঠিক মতো, এটার জন্য কল করেছেন। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, রুহানি চিকিৎসার উপর আমল করবেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাকুদ্দিন, আমি চট্টগ্রামের আনোয়ারা থেকে বলতেছি। আর বড় ভাই মোহাম্মদ মাইনুদ্দিন, ওনার চাকরি হচ্ছে না, সেই জন্য একটু ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে মোসাম্মদ মনোয়ারা বেগম। জি, আমাদেরকে কল করলেন মুখতার ভাই আনোয়ারা থেকে। তার বড় ভাইয়ের চাকরি হচ্ছে না, তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। বড় ভাইয়ের নাম বলেছেন, মায়ের নামও দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর ওয়াজিফাও বলার চেষ্টা করব। আর দু একটি কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, পরবর্তী কল। নাম ফিরোজ হোসেন, আমি বগুড়া থেকে বলছি। আমার মেয়েটা শরীরের মধ্যে বাচ্চা তোমাকে হাত পাও ঝিমঝিম করে, রুহানি চিকিৎসা করছে। জি, ফিরোজ ভাই কল করেছেন বগুড়া থেকে, মেয়ের হাত পা ঝিমঝিম করে, এই জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ, তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি একটু ওয়াজিফা বলে দেওয়ার চেষ্টা করব, যে ওয়াজিফার উপর আমল করলে আপনার মেয়ের যে হাত পা ঝিমঝিম করে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি কল নিচ্ছি। জি, কল শুনিয়ে দিন। মোস্তফা বলছিলাম, রায়কালী আজকের বুধবার থেকে। প্রেশারটা সবসময় বাড়তে পারে, প্রেশারটা কিছুতে কমে না, রুহানি চিকিৎসা চাইছিলাম। জি, আমাদেরকে কল করেছেন জয়পুরহাট থেকে, জানিয়েছেন যে প্রেশার সবসময় হাই থাকে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসার মাধ্যমে কিভাবে প্রেশারকে কন্ট্রোল করবেন জানানোর চেষ্টা করবেন। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে রুহানি চিকিৎসার জন্য, তাদের উত্তর আগে দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন আবুল খায়ের ভাই নোয়াখালী থেকে। তিনি জানিয়েছেন যে তার মৃগী রোগের সমস্যা হলে কি আমল করবে। তো যাদেরই দর্শকবৃন্দ মৃগী রোগের সমস্যা হয়, এই আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করার দ্বারা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সূরা শামস, এই সূরাটি একবার পাঠ করে মৃগী রোগের উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে রোগী যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ আরিফ ভাই নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার ছেলের ছোটোবেলা থেকেই টনসিলের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ যাদেরই টনসিলের সমস্যা, বিশেষ করে আমরা খেয়াল রাখবো, এখন বাংলাদেশের মৌসুম চেঞ্জ হবে কিছুদিনের মধ্যে। আশা করি শীত হবে, শীতের মৌসুম চলে আসবে। তো এই সময়গুলোতে আমাদেরকে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। গরম কাপড়ের ব্যবহার, পাশাপাশি যে বিষয়গুলো শীতের জন্য প্রযোজ্য সেগুলো আমরা সতর্কতা অবলম্বন করব। আর বিশেষ করে যাদের টনসিলের সমস্যা রয়েছে, এই ওয়াজিফা ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু, এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে টনসিলের সমস্যা রয়েছে, বিশেষ করে যাদের সমস্যা তারা এই আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে
টনসিলের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, এরপর আমাদেরকে কল করেছেন রাকিব ভাই বগুড়া থেকে। তিনি জানিয়েছেন যে যাদের সেতিরোগ হয় সেতিরোগের কি রুহানি চিকিৎসা রয়েছে। দর্শকবৃন্দ, শ্বেত রোগ অনেকে আমরা জানি, শ্বেত রোগ হলে শরীরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ সাদা হয়ে যায়, তো আস্তে আস্তে এটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো শ্বেত রোগ যদি কারো হয়, শ্বেত রোগের জন্য এই ওয়াজিফার উপর আমরা আমল করতে পারি। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই ওয়াজিফার উপর আমল করলে শ্বেত রোগ থেকে নিরাপদ থাকবো। যাদের শ্বেত রোগ থাকবে শ্বেত রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ওয়াজিফা কি, আমল কি? ওয়াজিফা হচ্ছে প্রতিদিন আপনি কমপক্ষে 10 বার পাঠ করবেন। কি পাঠ করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে ওয়াজিফা বলা হলো, এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মোহাম্মদ হোসেন ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তিনি অনেক ঋণগ্রস্ত এবং কাজকর্ম হয় না ঠিকমতো, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দুইটি বিষয়, একটি ঋণগ্রস্ত, আরেকটি হচ্ছে কাজকর্ম না হওয়া। তো যারা এই ঋণগ্রস্ত দর্শকবৃন্দ, তারা এই আমল করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ থাকে, তারপর ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। ওয়াজিফা কি, আমলটি কি? আমল হচ্ছে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে 11 বার পাঠ করবেন এই ওয়াজিফাটি, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন এই দোয়াটি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। যে দোয়াটি বলা হলো, এই দোয়াটি আমরা পাঠ করব, যেভাবে বলা হলো সেভাবে পাঠ করব। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে নেব। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পাহাড় সমপরিমাণ যদি আপনার ঋণ থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি কাজকর্ম হচ্ছে না, এজন্য আপনি এই আমলটি করতে পারেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আপনার হালাল রিজিকের মধ্যে বরকত হবে, আপনার কাজকর্ম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন ফিরোজ ভাই বগুড়া থেকে। তিনি জানিয়েছেন যে তার মেয়ের হাত ঝিমঝিম করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। আমলটি কি? আমল হচ্ছে সে যেন যখনই ঝিমঝিম করবে তখন ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি কতবার পাঠ করবে? ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানীয় পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন, শরীর হাত পা ঝিমঝিম করা, এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে জয়পুরহাট থেকে কল করেছেন, জানিয়েছেন যে তার প্রেশারের সমস্যা, প্রেশার সবসময় হাই থাকে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদেরই প্রেশারের সমস্যা রয়েছে এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে প্রেশারের সমস্যা দূর হবে। যাদের প্রেশার, এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। এই ওয়াজিফা 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, নিজের শরীরে ফু দিন। আশা করি প্রেশারের সমস্যা দূর হবে। আর খেয়াল রাখবেন, যাদের প্রেশারের সমস্যা রয়েছে তারা অজু করে নেবেন। যখনই প্রেশার বাড়বে অজু করে নিন, দেখবেন অজুর পরে আপনার প্রেশারটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, প্রেশার কন্ট্রোলের মধ্যে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদেরকে কয়েকজন ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি, রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। মহিউদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন, তার মেয়ের বিবাহ হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। তার মেয়ে এবং মায়ের নাম জানিয়েছেন।
ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ সাময়িকভাবে আপনার পরীক্ষা একরকম, তো এদিকে ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাড়াতাড়ি যেন বিবাহ হয় এই জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কিছু ওয়াজিফা দিয়েছেন। এর মধ্যে একটি ওয়াজিফা বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ আপনার মেয়ে আদায় করবে আর ফজরের নামাজ আদায় করবে। ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে দ্রুত বিয়ের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মুখতার ভাই, তিনি জানিয়েছেন যে তার বড় ভাই মাইনুদ্দিন তার চাকরি হচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছিল, ইস্তেখারাতে এমন কোনো সমস্যা অর্থাৎ কেউ আটকে রেখেছে এরকম কোনো সমস্যার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো যাদের চাকরি হচ্ছে না, চাকরির জন্য হালাল রিজিকের জন্য এই ওয়াজিফা আমল করতে পারি। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটি সম্পূর্ণ সূরা 12 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার খুব দ্রুত চাকরির ব্যবস্থা হবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনাদের কল নিয়েছি, কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কল নিয়েছি, আপনাদের কিছু এসএমএসের দিকে যাব, আপনাদের কিছু এসএমএস পাঠ করব। এসএমএস পাঠ করে এসএমএসের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদের কাছে কিছু মেসেজ আছে, যে মেসেজগুলো আমাদের দর্শকবৃন্দ করেছেন, মেসেজগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন, যে যখন সন্তান পেটে আসে এরপর গর্ভপাত হয়ে যায়, এটার জন্য ওয়াজিফা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকে সন্তানের অধিকারী করেন। যাদেরই গর্ভে গর্ভপাত হয়ে যায় এই আমলটি করতে পারি, আশা করি খুবই উপকারী হবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন। ওয়াজিফাগুলো আমরা পাঠ করি ইনশাআল্লাহ তাআলা, এর দ্বারা উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। আমল হচ্ছে, আপনি অর্থাৎ যখনই যাদের এই সমস্যা হয় তারা এই আমলটি করবে। যখনই সন্তান পেটে আসবে এরপর এই আমলটি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি 55 বার একটি কাগজে লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি যার সন্তান হবে, সন্তান সম্ভবা, তার গলায় পরিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে মাথার চুল ঝরে পড়ে, এর জন্য রুহানি চিকিৎসা কি? দর্শকবৃন্দ, যাদেরই চুল ঝরে পড়ে এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার চুলের গোড়া মজবুত হবে, চুলের গোড়া শক্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর চুল ঝরে পড়ার সমস্যা থেকে বেঁচে যাবেন। আমলটি হচ্ছে, আপনি বা যে কাউকে দিয়ে পড়াতে পারেন। কুরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরা লাইল। সূরা লাইল, এই সূরাটি আপনি 40 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি যে তেল ব্যবহার করেন ওই তেল এর মধ্যে ফু দিয়ে দিন। এরপর ওই তেল রাত্রেবেলা আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে এরপর মাথায় ব্যবহার করে নেবেন। এতে আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল শক্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে
আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, তো ঘরের মধ্যে অশান্তি ঝগড়া লেগেই থাকে, কি আমল করতে পারি? আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। অনেক সময় হয়ে যায় ছোট ছোট বিষয় নিয়ে আমরা একে অপরের সাথে মনোমালিন্যতা করে নিই। কোনো একটা বিষয় আমি বললাম, করেনি, তো আমি গম্ভীর হয়ে গেলাম বা বকা দিলাম, ধমক দিলাম। অনেক সময় দেখা যায়, অর্থাৎ উভয়ের পক্ষ থেকে এই বিষয়গুলো আসে। এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা উচিত, একে অপরের সাথে ভালো সম্পর্ক তৈরি করা উচিত। তাহলে আর ছোট ছোট বিষয় নিয়ে দেখা যাবে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হবে না। তাহলে আমরা অনেকগুলো বিষয় থেকে বেঁচে থাকতে পারবো। এরপরও আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে। ওয়াজিফা হচ্ছে যখনই ঘুমাতে যাবেন বিছানায় বসে, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন 20 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার শরীরে ব্যথা করে, ঘুম হয় না রাতে, তো এর সমাধান কি? দর্শক বিন্দু, যাদের শরীর ব্যথা হয়, ব্যথা হতেই পারে, অনেক সময় বিভিন্ন কারণে ব্যথা হয়, যাদের শরীর ব্যথা রয়েছে এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার শরীরের ব্যথা দূর হবে। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে বেশি বেশি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। টাঙ্গাইল থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ঘুমের মধ্যে আমি চমকে উঠি, তখন আমার একরকম ফাঁপড় উঠে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি ঘুমানোর পূর্বে পরামর্শ দিব, অজু করে ঘুমান, অর্থাৎ যখন ঘুমাতে যাবেন অজু অবস্থায় অজু করে ঘুমান। ঘুমানোর পূর্বে দরুদ সালাম জিকির আজকার করতে করতে ঘুমান। আর বিশেষ করে ঘুমানোর পূর্বে যে দোয়া রয়েছে দোয়া পাঠ করুন। একটি ওয়াজিফার সাথে অ্যাড করে দিচ্ছি, এই ওয়াজিফা আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা হচ্ছে আপনি ঘুমানোর পূর্বে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস একবার করে পাঠ করবেন। পাঠ করে এরপর আপনি 2 হাত মোনাজাতের মতো করে হাতে ফু দিয়ে নিজের চেহারায়, মাথায়, ঘাড়ে, হাত, অর্থাৎ আপনার হাত যতটুকু পর্যন্ত পৌঁছায় ততটুকু আপনি মালিশ করুন। এরপর আবারও একই পদ্ধতিতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টি সূরা আবার একবার করে পাঠ করে আবার হাতে ফু দিয়ে এরপর চেহারা, মাথা, সারা শরীর আপনি মালিশ করে নিন। এভাবে 3 বার করুন, এরপর ঘুমান। আশা করি জিন এবং মানব এর ক্ষতি থেকে আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহীর থেকে, লিখেছেন যে আমার এক মামির শুধু কন্যা সন্তান হয়, পুত্র সন্তানের জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? দর্শকবৃন্দ, যারাই সন্তান এর প্রত্যাশী হন, প্রথমত এই বিষয়টি আমাদের ক্লিয়ার হওয়া উচিত বা আমাদের একটা মনের মধ্যে থাকা উচিত যে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, যাই দান করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা মেনে নেব এবং সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ তাআলা। এতে কি হবে? আমার সংসারের মধ্যে বরকত হবে। আর মনে রাখবেন, কন্যা সন্তান এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো কন্যা সন্তানকে আমরা খারাপ বলবো না, আল্লাহ তাআলা খুশি হয়ে যা দিবে তা আমরা খুশি মনে নিয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। অনেকের চাহিদা থাকে যে আমার কন্যা সন্তান আছে, ছেলে সন্তানও হোক, পুত্র সন্তান হোক, তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে জুমার দিন যে কোনো সময় ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বিয়ের জন্য দেখতে আসে, পছন্দ হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না, আগায় না,
তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, কিন্তু ইস্তেখারার মধ্যে নাম দেননি। ইস্তেখারার জন্য তো নাম প্রয়োজন, তো বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য ওয়াজিফা দেওয়া হয়েছিল পূর্বে। আবারও বলে দিচ্ছি, আরেকটি ওয়াজিফা, ওই ওয়াজিফার উপর আমল করতে পারেন, অথবা আরেকটি ওয়াজিফা বলা হচ্ছে এটির উপরে আমল করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি প্রতিদিন ঈশার নামাজ আদায় করে, ঈশার নামাজের পরে এবং রাত্রে ঘুমানোর আগে এর মধ্যে দুজন হয়ে বসে কিবলামুখী হয়ে সূরা ইখলাস পাঠ করবেন 41 বার, 41 টাইম সূরা ইখলাস পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে নেককার, যদি পাত্র হন তাহলে পাত্রের জন্য, আর পাত্রী হলে পাত্রের জন্য দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিবেন। এই আমলটি কন্টিনিউ 90 ডেজ অর্থাৎ 90 দিন করবেন, গ্যাপ যেন না হয়, গ্যাপ হলে আবার শুরু থেকে করতে হবে। আর যদি এই সময়ের মধ্যে অর্থাৎ এই 90 দিনের মধ্যে আমল করছেন, এর মধ্যে যদি সম্বন্ধ চলে আসে তারপর আমলটি ছাড়বেন না, 90 দিন পূর্ণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর ইসলামী বোন হলে, ইসলামী বোনদের যে বিশেষ দিনগুলোতে রয়েছে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে আপনারা সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত হুয়াল্লাহু আহাদ এভাবে সম্পূর্ণ সূরাটি পাঠ করবেন। আবার যখন নামাজ পড়ার মতো অবস্থা চলে আসবে তখন আবার সূরা ইখলাস সহ কুল শব্দটি সহ সূরা ইখলাস পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এরপর মেসেজ করেছেন, লিখেছেন চট্টগ্রাম থেকে, যে আমার সবসময় অসুস্থতা লাগে আর টেনশন থাকে, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? দর্শক কিন্তু একটা বিষয় মনে রাখবো, অনেক সময় আমরা টেনশনের মধ্যে চলে আসি, টেনশনের কারণে আমরা আমাদের অবস্থার পরিবর্তন করে দিই। কিছু বিষয় যদি আমরা নোট করি বা চিন্তা করি তাহলে বুঝতে পারবো টেনশন আমাদের জন্য কত ক্ষতিকর। আমরা যদি দেখি, রিসার্চের মধ্যে এসেছে টেনশন এমন একটা বিষয় যা মানুষকে শারীরিকভাবে এবং মানসিকভাবে উভয়ভাবে অসুস্থ করে দেয়, দুর্বল করে দেয়। টেনশন হওয়ার কারণে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যখন আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তখন এর প্রভাব শারীরিক অর্থাৎ শরীরের উপর পড়বে, তখন আপনার শরীরও আস্তে আস্তে দুর্বল হবে, ভেঙে যাবে। টেনশনের কারণে দেখা যায় অনেক ব্যক্তি পরবর্তীতে হার্ট অ্যাটাকের শিকার হয়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই টেনশন থেকে বাঁচিয়ে নিক। একটা কথা মনে রাখবেন, টেনশন করলে আপনার টেনশনের সমাধান হবে না, বরঞ্চ আপনি যদি টেনশন না করে এই যেই বিষয়ে আপনি টেনশন করছেন এর সমাধান কিভাবে করা যায়, এর সলিউশন কি, এটা নিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার কাজের সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াজিফা যখন টেনশন হবে দুরুদে পাক পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা টেনশন দূর হবে। একটি পরামর্শ দেব, এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু। এই ওয়াজিফাটি 33 টাইম 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আর দুরূদ শরীফ পড়তে থাকুন। যাদের টেনশন রয়েছে দুরূদ শরীফ পড়লে আশা করি টেনশন অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন দিনাজপুর থেকে, লিখেছেন যে আমার মানসিক সমস্যা, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যাদের মানসিক সমস্যা রয়েছে, মানসিক সমস্যার সমাধানের জন্য এই ওয়াজিফাটি খুবই ফলপ্রসূ হবে। আশা করি আমল করলে মানসিক সমস্যা দূর হবে। মানসিক সমস্যা হলে এই ওয়াজিফাটি পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 60 টাইম, 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে মানসিক সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাজশাহী থেকে, যে আমার স্বামীর অনেক রাগ, আমাদের সাথে শুধু রাগারাগি করে, তো রাগ কমানোর জন্য কি করবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেকের মধ্যে দেখা যায় রাগ থাকে, রাগ আসাটা অস্বাভাবিক নয়, রাগ আসাটা স্বাভাবিক একটা বিষয়, অর্থাৎ রাগ চলে আসে, কিন্তু এই রাগকে দমন করা হচ্ছে বড় বিষয়।
প্রকৃত বীর হচ্ছে সে যে রাগ আসা সত্ত্বেও নিজের রাগকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সে হচ্ছে প্রকৃত বীর। নিজের নফসের সাথে যে যুদ্ধ করতে পারে। তো বুঝতে পারি রাগ এমন একটা বিষয় যাকে দমন করা উচিত, কন্ট্রোল করা উচিত। আর রাগের কারণে মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়ে যায় বা স্বামী রাগ করে নেয়, এমনটি করা উচিত নয়। যে বিষয়ে আপনার সমস্যা হচ্ছে বা আপনার রাগ এসেছে, আপনি তার সাথে কথা বলে ডিসকাস করে সমাধান করে নিন। রাগ হলে তো সমাধান হবে না, কিন্তু আপনি যদি কথা বলেন এই কাজটি কেন এইভাবে হলো, এইভাবে না হলে, এভাবে ভুল মানুষের হতেই পারে। তো ভুল হওয়ার দ্বারা তার সাথে রাগ করব, তার সাথে কথা না বলা, অনেক সময় এরকম হয়। এগুলো না করে আমরা কি করি, আর সমাধানের দিকে, যে এভাবে ভুল হয়েছে এভাবে না এভাবে করতে হবে, বুঝিয়ে দিই। ইনশাআল্লাহ তাআলা আশা করি কাজে আসবে। তো যাদের রাগ আসে এই আমল করা উচিত, এই কাজগুলো করা উচিত। আশা করি এই কাজগুলো করলে রাগ কন্ট্রোলে থাকবে। যখনই রাগ আসবে তখন আপনি নিজেকে, যদি দাঁড়ানো থাকেন তাহলে বসে যান, আর যদি বসা থাকেন শুয়ে পড়বেন। বিশেষ করে ওযু করে নিন আর এই ওজিফাটি পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে রাগ কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন বাবুল ভাই, তিনি আমাদেরকে লিখেছেন যে তার ব্যবসার মধ্যে শুধু লস হয়, উন্নতি হয় না। এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, নিজের ব্যবসার মধ্যে লাভ হওয়ার জন্য, বরকতের জন্য, উন্নতির জন্য এই আমলটি করি। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খুব খুব উন্নতি এবং বরকত হবে। আমল কি? একটি সাদা কাগজ নিই, সাদা কাগজে নিয়ে এরপর এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লিখে নিই 35 টাইম, 35 বার লিখে নিই। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনি আপনার দোকানের মধ্যে ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘরের মধ্যে, দোকানের মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের অনেকগুলো কল নিলাম, মেসেজ নিলাম। কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের কিছু ফোন কল নিব। আপনাদের ফোন কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি বিষয়, অনেকের মাঝে এই বিষয়টি দেখা যায় যে অনেকে বলে আমি তো ওজিফা পাঠ করছি, আমি তো আমল করছি, কিন্তু এর রেজাল্ট পাচ্ছি না। তো সব আমলের জন্য, রেজাল্ট পাওয়ার জন্য একটি শর্ত হচ্ছে বিশুদ্ধভাবে উচ্চারণ করা। অনেক সময় দেখা যায় যে আমরা ওজিফা বলে দিলাম, কিন্তু মাখরাজ সহকারে আদায় না হলে, এর সঠিক উচ্চারণের সাথে না হলে আশানুরূপ ফল পাওয়া যায় না। তো এই কারণে প্রথমে আমরা ওজিফা আমল করার পূর্বে কী করে একটু প্র্যাকটিস করি। আমার এলাকার ইমাম সাহেব বা যে ভালোভাবে শুদ্ধভাবে কুরআনে পাকে তেলাওয়াত করতে পারে, তার মাধ্যমে আমি একটু প্র্যাকটিস করে নিই। প্র্যাকটিস করে এরপর আমি আমল করি ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ফোন কলসের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে। তাদের ব্যবসা হচ্ছে না, বেকার একদম কম হচ্ছে, লাভ হচ্ছে, কেউ কিছু করেছে কিনা, এই জন্য চেষ্টা করতে চাই। আমার মায়ের নাম রাশিদা বেগম। জি, আমাদেরকে নিজাম আলী ভাই কল করেছেন। তিনি জানিয়েছেন যে তার আয় উন্নতি হচ্ছে না। তো এর কি কারণ বা কি হয়েছে, কেউ কিছু করেছে কিনা তা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা পূর্বের ন্যায় কিছু কল একসাথে নিব, একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল। ঢাকা থেকে বলছিলাম, নাম হলো হাবিবুর রহমান। পাইলসে একটু সমস্যা হচ্ছে আর ওই আইবিএস এর সমস্যা, এর জন্য আমি ওখানে চিকিৎসা পাই। জি, হাবিবুর রহমান ভাই আমাদেরকে কল করলেন ঢাকা থেকে। তিনি জানিয়েছেন যে তার পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি কি আমল করবেন তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম বাবুল, গাজীপুর জেলা। আমার ছেলের মাথায় টিউমার, রুহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে বাবুল ভাই কল করলেন, জানিয়েছেন যে তার ছেলের মাথায় টিউমার হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার
সন্তানকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার পেরেশানি টিউমারের সমস্যাকে দূর করে দিক, আল্লাহ তাআলা রহমত দান করুক। দোয়া করি, পাশাপাশি টিউমারের জন্য আমল বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। নাম সাহাদত হোসেন, গাইবান্ধা থেকে। আমার সমস্যাটা হচ্ছে আমার গলা দিয়ে খাবার খেতে পারতেছি না, আর ঘুম হচ্ছে না বেশ কিছুদিন হলো, আর ভয় ভয় লাগে। আমার কোনো উপরেন্তি কোনো সমস্যা আছে নাকি? এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম পারভিন বেগম। জি, আমাদেরকে কল করলেন সাদাত হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার কয়েকটি সমস্যা, গলা দিয়ে খাবার যায় না, পাশাপাশি ঠিকমতো ঘুম হয় না এবং ভয় ভয় লাগে। ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা। তার মায়ের নামও জানিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। আর 2-3টি কল একসাথে নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে রাত্রে আমার ঘুম হয় না, এটার জন্য আমি রুহানি চিকিৎসা চাইতেছি। জি, আনোয়ার হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ ঠিকমতো ঘুম হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। বলছি, আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি এবং খাইতে পারি না, মুখে রুচি না। জি, আমাদেরকে কল করলেন ইসলামী ভাই। তিনি জানিয়েছেন যে দিন দিন শুকিয়ে যাচ্ছেন এবং খাবারের রুচি নেই, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আরেকটি কল নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, পরবর্তী কল। মোহাম্মদ আকবর, কুমিল্লা চক বাজার। আমার সংসারে অবনতর লেগে থাকে সবসময়, কেউ কিছু করে দেখি না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম সাহেদা বেগম। জি, আমাদেরকে কল করলেন মোহাম্মদ আকবর ভাই। তিনি জানিয়েছেন তার সংসারের মধ্যে সমস্যা লেগেই থাকে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। তো কোনো সমস্যা আছে কিনা, উপরি কোনো সমস্যা আছে কিনা জানানোর চেষ্টা করব, ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও পূর্বে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের কলগুলো আগে, অর্থাৎ তাদের প্রশ্নগুলোর উত্তর আগে দেব রুহানি চিকিৎসা। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে হাবিবুর রহমান ভাই। তিনি কল করেছিলেন যে তার পায়েসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। দর্শকবৃন্দ, যাদের পাইলসের সমস্যা রয়েছে, পাইলসের সমস্যার সমাধানের জন্য রুহানি চিকিৎসা মাদানী পাঞ্জে সূরার মধ্যে বর্ণিত রয়েছে। ওয়াজিফা বা আমল কি তা আসুন আমরা জেনে নিই। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের নিয়ম এমন হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাসর, সূরা ফাতিহা, সূরা আলাম নাসর। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল। এভাবে আমরা নামাজ আদায় করব। সালাম ফিরাবো। সালাম ফিরিয়ে এরপরে একটি দোয়া রয়েছে। দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 70 বা 70 টাইম, 70 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পায়েসে যে সমস্যা রয়েছে, পায়েসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন বাবুল ভাই। ছেলের মাথায় টিউমার, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করে দিক, তার টিউমারের সমস্যা দূর করে দিক। এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ছেলের যে সমস্যা রয়েছে দূর হবে। ওয়াজিফা হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। 115 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর ছেলের শরীরের উপরে ফু দিন। ছেলের শরীরের উপরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানিও পান করান। আপনার সন্তানের যে টিউমারের সমস্যা রয়েছে, টিউমারের সমস্যা দূর হবে।
দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ আমল রয়েছে, প্লেটের আমল। প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়, এটি ধুয়ে পান করতে হয়। আপনি যেখানে আপনার এলাকার আশেপাশে দাওয়াত ইসলামের পক্ষ থেকে রুহানি চিকিৎসার স্টল লাগানো হয়, স্টল বসানো হয়, সেখানে আপনি যোগাযোগ করে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করতে পারবেন। প্লেট আমলও আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আনোয়ার হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন যাবত তার ঘুম হয় না ঠিকমতো, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। প্রথমত, অনেক সময় দেখা যায় যখন আমরা ঘুমাতে যাই, ঘুমাতে গিয়ে আমরা মোবাইল ইউজ করি। যখন আমরা মোবাইল ইউজ করছি, স্ক্রল করছি, দেখতে দেখতে সময় চলে যায়, ঘুম আসে না, এই একটা বিষয়। আবার দেখা যায় অনেকে যে তার টেনশন হয়, সারাদিন কি করলো না করলো, কি করা উচিত, এরকম নিয়ে টেনশন হয়। এই টেনশনের কারণে অনেক সময় ঘুম ঠিক মতো হয় না, ঘুমে ব্যাঘাত হয়। আর ঘুমে ব্যাঘাত হলে অনেকগুলো কাজের মধ্যে ব্যাঘাত হয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। যদি এরকম সমস্যা থাকে, এই সমস্যাগুলো থাকে, তাহলে আপনার এই সমস্যাগুলো আগে সলভ করি। অনেক সময় দেখা যায় যে আমরা ওষুধ খাচ্ছি একটা, কিন্তু আমার রোগ হচ্ছে আরেকটা। বাহ্যিকভাবে একরকম আমার মনে হচ্ছে যে আমার জ্বর আসছে, কিন্তু আমার জ্বর কেন আসছে? আমার ব্যথার কারণে জ্বর আসতেছে, বা আমার অন্য কোনো সমস্যার কারণে জ্বর আসছে। তো আপনার ব্যথা আগে দূর করতে হবে। তো এই জন্য যে বিষয়টি বলা, যদি আমার মোবাইলে ব্যস্ত থাকার কারণে ঘুম আসে না, তাহলে মোবাইল ইউজ করা আমাকে বন্ধ করতে হবে রাত্রেবেলা। আর যদি হয় যে টেনশন, তাহলে টেনশন করা যাবে না। দরুদে পাক পাঠ করতে থাকবেন, কোরআনে পাকের তিলাওয়াত করুন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ঘুম আসার জন্য আপনি যখন ঘুমাবেন, কাউকে বলবেন তিনি যেন আপনার মাথার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে। আশা করি আপনার ঘুম চলে আসবে। অথবা আপনি নিজে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘুমের যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন এক ইসলামী ভাই। তিনি জানিয়েছেন যে তার দিন দিন তিনি শুকিয়ে যাচ্ছেন, আর খাবারের মধ্যে রুচি নেই, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দেখ। আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 33 বার, 33 টাইমস। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আর খাবারের রুচি নেই, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে খুবই চমৎকার একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। যদি সম্ভব হয় আমল করতে পারেন। আদা, সবাই আমরা চিনি, আদা পরিচিত। আদাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে এরপরে এই আদা আমরা কী করি, খেয়ে নিই। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে আপনার খাবারের রুচি বাড়বে, ক্ষুধামন্দ ভাব দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তবে হ্যাঁ, এটা আমল করার পূর্বে ডাক্তারের সাথে আপনি অবশ্যই পরামর্শ করে নেবেন, যেন ডাক্তার আপনাকে যদি বলে যে আপনি এরকম আমল করতে পারবেন, অর্থাৎ এটা আদা খেতে পারবেন, সমস্যা হবে না, তাহলে কেবলমাত্র আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের ফোন কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা ইস্তেখারার জন্য বলেছেন, আসুন ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করে রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য নিজাম আলী ভাই। তিনি জানিয়েছেন যে তার আয় উন্নতি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তার মায়ের নামও জানিয়েছেন, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আয় উন্নতি বরকতের জন্য আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার রোজগারের মধ্যে উন্নতি বরকত হবে। আমলটি কি? আপনি যখন চাশতের নামাজ পড়বেন সকালে, আমরা অনেকে জানি ফজরের নামাজ পড়া হয়, এরপর যখন সূর্য উঠে, সূর্য উদয় হয়, উদয় হওয়ার পরে ইশরাক এবং চাশতের নামাজ আদায় করা হয়। তো ওই চাশতের নামাজ আদায় করে 200 বার এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার
যে সমস্যা আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, আশা করি আয় উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাহাদাত হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার গলা দিয়ে খাবার নামে না, পাশাপাশি ঘুম হয় না ঠিকমতো, ভয় ভয় লাগে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন কারণে এরকমটা হয়ে থাকে যে দিন দিন যখন আমাদের ঘুম হয় না তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দোয়া করি। পাশাপাশি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে। আমলটি হচ্ছে, আপনি যখনই খাবার খাবেন, খাবার খাওয়ার পূর্বে ইয়া ওয়াজিদু বলে খাবার খাবেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর ওভারঅল মিলে আপনি যে কোনো একটা টাইম নির্দিষ্ট করে আপনি প্রতিদিন ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 29 বার পাঠ করবেন, 29 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ আকবর আলী ভাই, তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে সমস্যা, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, আপনাদের সংসারের মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করুক। অনেক সময় কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা ফলো না করলে আমাদের ঘর থেকে, সংসার থেকে আয় উন্নতি বরকত রহমত এগুলো চলে যায়। যখনই ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশের দোয়া রয়েছে, দোয়া পাঠ করলে আমাদের সাথে শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না, তো দোয়া পাঠ করে নিব। পাশাপাশি যখন ঘরে সালাম করব, ঘরে প্রবেশ করব, তখন সালাম করব, ঘরে প্রবেশের সময় সালাম করব। এতে কি হবে, সালাম করলে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত অবতীর্ণ হয়। তখন যখন রহমত বরকত অবতীর্ণ হবে তখন এমনিতে আমাদের সমস্যার সমাধান হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ঘরের বরকতের জন্য তাবিজাতে আত্তারিয়া থেকে তাবিজ প্রদান করা হয়। ঘরে ঝুলানোর জন্য তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের সংসারের মধ্যে সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে সকল জায়গায় দাওয়াত ইসলামের পক্ষ থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হয় আপনারা রুহানি চিকিৎসা সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি আপনারা ওই তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে পারবেন। অনেকে আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, আপনাদের কল মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয়নি সময়ের স্বল্পতার কারণে। ইনশাআল্লাহ তাআলা আবার পরবর্তী পর্বে যখন উপস্থিত হব আপনাদের কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব, কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যাদের বয়স হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ, বিবাহ হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, সন্তান নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ, অনেকে বিবাহ হয়েছে, সংসারের মধ্যে অশান্তি সমস্যা, আল্লাহ সমস্যা পেরেশানি দূর করে দিন। অমিলকে মিলের মধ্যে আল্লাহ রূপান্তর করে দিন, বরকত দান করে দিন। আল্লাহ, যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে উন্নতি দান করুন, বরকত দান করুন। ইয়া আল্লাহ, শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।